হাত ধরে ছেলেকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, না যেতে চাইলেও জোর করে নিয়ে যাবেন। সন্তানকে যদি ধর্মশিক্ষা না দেন তাহলে ধর্ম আপনাকে ধর্ম দেবে না। ব্রহ্মসেবাশ্রমের গুরু মহারাজ প্রবচনে তিনি বলছেন, এখানে যত বাবা মা আছে মন দিয়ে শুনুন। যে সমস্ত ঘরে ছোট বড় যেমনই বাচ্চা থাকুক না কেন, ছেলে অথবা মেয়ে, তাদেরকে সপ্তাহে একদিন করে হলেও যে কোনো মঠ বা মন্দিরে অবশ্যই নিয়ে যাবেন। হাজারো কাজ থাকুক, পড়াশোনা থাকুক, প্রাইভেট থাকুক, এটাও জানবেন যে ছোট থেকে যদি আপনি অন্তরে আধ্যাত্মিক চেতনা না দেন বা ধর্মশিক্ষা না দেন তাহলে আখেরে আপনাদেরই বিপদ। এক সত্য ঘটনা বলি, মন দিয়ে শুনুন। এক পরিবার ছিল খুবই গরিব, কিন্তু সেই পরিবারে এক পুত্র সন্তান ছিল অধিমিতালী। গরিব বাবা রাতে নাইট ডিউটি করতেন। পড়াশোনার খরচ জোগানোর জন্য বাবা রাতের নাইট ডিউটির করার সঙ্গে সঙ্গে বিকেলবেলা চপ, বেগনি, মুড়ি বিক্রি করতে শুরু করলেন। সেই পাড়াতেই থাকা এক প্রতিবেশী সেই লোকটিকে বলে, তোমার ছেলের তো খুব বুদ্ধি, তো ছেলেকে শুধু পড়াশোনা করাচ্ছ, সামনেই তো মঠ আছে, একবার সেখানে নিয়ে গিয়ে ধর্মকথা শোনাতে তো পারো। সেই লোকটি বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব ক্ষণ। এই করতে করতে দিন যায়, কিন্তু সংসারের খরচ চালাবে না পড়াশোনার খরচ চালাবে? গরিব সংসার। তাই তিনি ঠিক করলেন, যেমন রাতে নাইট ডিউটি করছেন, বিকেলবেলা চপ, বেগনি, মুড়ি বিক্রি করছেন, তো সকালবেলা এটা তো খালি থাকি, ঘুগনি, রুটি, কচুরি বাস স্ট্যান্ডের সামনে গিয়ে বিক্রি করব। দোকানও খুললেন। কিছুদিন পর সেই প্রতিবেশী তাকে দেখে সকালবেলায় রুটি বিক্রি করছে। তো সেই প্রতিবেশী সেই লোকটিকে বলে, শুধু তো খেটেই যাচ্ছ, তা কি কোনো লাভ হবে? সেই লোকটি বলে, কি বলো গো ভাই, আমার ছেলে ডাক্তারি পড়ছে, ডাক্তার হয়ে গেলে কি আমি এই সমস্ত কাজ করব নাকি? এরকমভাবে আমার দিন যাবে? সেই প্রতিবেশী আবারও সেই লোকটিকে বলে, ছেলের ভিতর একটু ধর্ম দাও হে, একটু ধর্মশিক্ষা, আধ্যাত্মিক চেতনা দাও। সেই লোকটি বলে, আমার ছেলের এখন সময় কোথায় গো, পড়াশোনা নিয়েই ব্যস্ত, ওর ওসব জায়গায় যাওয়ার সময় নেই। সেই লোকটি বলে, আমার ছেলে যখন ডাক্তার হবে না তখন আমার আর দুঃখ থাকবে না। তো প্রতিবেশী লোকটি চলে যায়। সেই লোকটি মাত্র 4 ঘন্টা ঘুমাতেন। সকালে রুটির দোকান, বিকেলে চপের দোকান, আর রাতে নাইট গার্ড। কিছু বছর পর সেই প্রতিবেশী লোক রাস্তা দিয়ে যাবার সময় দেখলেন সেই লোকটি সেখানে এখনো রুটি বিক্রি করছে। তো সেই লোকটি তার কাছে গিয়ে বলছেন, কি হে, শুনলাম তোমার ছেলে সরকারি হাসপাতালে ডাক্তার হয়েছে, তা তুমি এখনই সমস্ত কি করছো? তখন সেই লোকটি বললেন, দাদা, আমার ছেলে ডাক্তার হয়েছে ঠিকই, কিন্তু আমি যেমন 3 বেলা কাজ করতাম এখনো সে 3 বেলায় কাজ করছি। তোমার কথা শুনে যদি আমার ছেলেকে সময় করে মঠে নিয়ে যেতাম তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। ছেলেকে যদি একটু ধর্ম শিক্ষা দিতাম তাহলে আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হতো না। তার ভেতরে ভয় জাগতো যে আমি আমার বাবা মাকে দেখলাম না, তাহলে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে তো। এখন আমার ডাক্তার ছেলে আমার পরিচয় দিতে লজ্জা পায়, আমাদের নাকি সমাজে নিয়ে যাওয়া যায় না। মহিলা ডাক্তারকে বিয়ে করে ফ্ল্যাটে থাকে, আসেও না দেখতে। তখন সেই প্রতিবেশী বললেন, আপনি ছেলেকে যদি সময় মতো নিয়ে যেতেন তাহলে আজ আপনার এই দিন দেখতে হতো না। এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনি ছেলেকে সবই দিলেন কিন্তু ধর্ম দিলেন না। যদি দিতেন তাহলে সে ছোট হয়ে বড়দের সম্মান জানাতো। তাই ব্রহ্মসেবাশ্রমের গুরু মহারাজ সকল বাবা মাকে একে অনুরোধ করছে যে তোমরাও ছেলেকে ছোট থাকতে তাদের অন্তরে একটু ধর্ম দাও, আখেরেই তোমাদেরই লাভ হবে। জয় গুরু, জয় মা দক্ষিণা কালী।